হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, ঘুম থেকে উঠতে লেট, উঠেছি তখন এই সবে জাস্ট আটটার সময় ঘুম থেকে উঠেছি। আর জাস্ট একটু বাইরে কাচাকুচি করে এসেছি, এসে আর দেখো সমস্ত কাজকর্ম তো মোটামুটি সকালে হয়ে গিয়েছে। আর এটা চিয়া সিড কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন খাচ্ছি। বেশ কদিন হয়ে গেল, মোটামুটি 20-22 দিনের মতো হয়ে গেল। আর সত্যি এটা খুব ভালো। তো রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে আমার বর অলরেডি খেয়ে নিয়েছে ও, আর আমার জন্য রেখে দিয়েছিল। আর একটু গরম জল করে একটু লেবুর রস দিয়ে এটা খাচ্ছি এখন প্রায় প্রত্যেক দিন। সত্যি এটা খুব ভালো, মানে খুব আমার কাজ দিয়েছে দেখতে পাচ্ছি। আগে খেতাম খুব, মাঝখানে আবার বন্ধ করে দিয়েছিলাম। আর রবিবার মানেই তো জানো তারা। আর সকালে সত্যি তোমাদের বললাম যে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, 8টার কাছাকাছি। আর সকালে ঘুম থেকে ওঠা, লেট করে ওঠা মানেই সমস্ত কাজকর্মে দেরি হয়ে যায়। কি বলতো, সারাদিন তো প্রত্যেক সপ্তাহে তো তাড়াতাড়ি উঠতে হয়, আর রবিবার দিনটা না খুব মানে কি বলবো, অলস এসে যায়, যে উঠতে ইচ্ছাই করে না। তো যাই হোক, আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো মনে হয় যেন আরও শুয়ে থাকি। তো চলো, তারপরে তো সমস্ত কাজকর্ম বাকি আছে। এখানে সকালবেলা আমার এই হচ্ছে ডেলি রুটিন, এটা থেকেই আমার সকালটা শুরু হয়। আর একদম মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল এটা খেয়ে। এখন প্রায় আধা ঘন্টা পরে তবে আমি চা খাবো। আর তোমরা সবাই কে কী করছো বলো, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো এবারে কাজকর্ম শুরু করা যাক। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার বর আর আমার ছেলে গিয়েছে হচ্ছে বাজারে দুজনে। আর আমি ভাবলাম এই ফাঁকে আমি একদিকে ভাতটা বসিয়ে দিই আর একদিকে একটু চাটা করে খেয়ে নিই। কারণ কি বলতো, সবাই জানো যে মোটামুটি চা খেতে আমি সত্যি খুব ভালোবাসি। আর প্রত্যেক দিনই তো ওই যে লিকুইড দুধের চা খাই, তো মাঝে মধ্যে না ইচ্ছা করে যে এরকম গুঁড়ো দুধ, আমুল দুধের চা খেতে, কিন্তু খুব টেস্ট হয়। ঠিক আছে, যারা চা খাও তারা জানবে আমুল দুধের থেকে এই গুঁড়ো দুধের আর লিকুইড দুধের মধ্যে কিন্তু তফাৎ আছে। আমার তো গুঁড়ো দুধের চাটা খেতেই ভীষণ ভালো লাগে। আর অনেকে কি করে বলো তো, চাটা গুঁড়ো দুধটা মিশিয়ে নামিয়ে নেয়, আমি কিন্তু না দিয়ে একটু ফুটিয়ে নিই। তো যাই হোক, তারপরে এখানে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর এখানে তারপরে আমার বর এসেছে, বাজার নিয়ে এসেছে। মোটামুটি সবজি বাজার কি বলো তো আমার থাকে, ঠিক আছে। আর আমার বর তো যেহেতু সবজি খেতে খুব ভালোবাসে, সবজিটা আমার থাকে। তো একটু বলেছিলাম যে কুমড়ো পুঁই শাক আনতে, আর এত কুমড়ো পুঁই শাক এনেছে, এতটা কি হবে, আমরা 3জন লোক, আর এতটা কেউ আনে নাকি। তো বলছিল যে এর কমে আর দেবে না। আর দেখো একটু একটা মোচা এনেছি, আর গাজর ক্যাপসিকাম এনেছে, যেটা মোটামুটি লাগে হচ্ছে তোমার চাউমিন করি বা যা কিছু এক্সট্রা টুকিটাকি বানাই মোটামুটি লাগে। তা শেষ হয়ে গিয়েছিল, আর মোচাটা খুব বড় এনেছে। এটাই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, রবিবারের ব্লগ। আর তো দেখো এখানে সব কিছু সবজিগুলো নিয়ে এসেছে, আমি এখন এগুলো এখন কাটাকুটি করব, তারপরে আবার রান্নার দিকে যাব। আর আমার বর বলল যে টিফিন করতে হবে না, আমি বাইরে থেকে টিফিনটা খেয়ে আসছি। প্রত্যেক দিন সকালেই তো টিফিন বানিয়ে দিন, একটা দিন না বানিয়ে গেলে আর কী হবে বলো, কিছু অসুবিধা নেই। যাই হোক, তো এখানে তারপরে এনেছে দেখলাম কাতলা মাছ। তো আমি বলেছিলাম যে চিকেন আনো, তো বললো চিকেন আনতে পারছি না, কারণ এত লাইন। রবিবার দিন সত্যি মাংসের দোকানে খুব ভিড় হয় আমাদের না, প্রায় মানে মোটামুটি রবিবার দিন আগের দিন রাত্রিবেলা, শনিবার দিন চিকেনটা এনে নেয়, ঠিক আছে। খুব কম সানডের দিন আনে, আর রবিবার দিন খুব ভিড় হয় মাংস দোকানে। তো ওই জন্য বললো আজকে আর আনিনি, থাক অন্যদিন আনবো। আপাতত এখন এখানে কাতলা মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। আর এই কাতলা মাছ ধুতে কি কষ্ট কি বলবো বন্ধুরা, এই যে আঁশগুলো ছাড়াতে সত্যি কতক্ষণ টাইম লেগে যায়, আমার তো প্রচুর টাইম লাগে। আর আমার ছেলের জন্য একটু চিংড়ি, কারণ আমার ছেলে এখন কাতলা মাছ খাবে কি খাবে না তার ঠিক নেই। আর আজকে রবিবার, কিন্তু আমার বর না একটু বেরোবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। কিন্তু এত লেট করে বাজার নিয়ে এলো যে ও রান্নাটা করেও দিতে পারলাম না, কারণ ওর অফিসে হচ্ছে স্যার ডেকেছিল, তো সেখানে গিয়েছিল, যাবে বলে রেডি হচ্ছিল। তারপরে এখানে দেখো ওর জন্য একটু চা করেছি, বললো আমার জন্য লিকার চা করো। আর তোমরা কি কেউ কোনো দিন খেয়েছো লিকার চায়ের মধ্যে বাটার দিয়ে, মধু দিয়ে? মানে আমার বর খায়, মানে কি ধরনের খাওয়া এটা আমি ঠিক জানি না। চিনি নেয় না ও, কিন্তু কোনোদিন লিকার চায়ে চিনি খায় না, লিকার চাই খায়, তাও আবার চিনি ছাড়া। আবার এরকম মাঝে মধ্যে বাটার দেয়, আবার মধুও দিয়ে খায়। আর একদিনই, সপ্তাহে একদিনই দুধ চা খায়, সেটা হচ্ছে সানডে বিকালে, ঠিক আছে। এটা ডেলি রুটিন, মানে আমার এত বছর বিয়ে হয়েছে রোজ, ঠিক আছে, প্রত্যেক বাড়ি এটাই হয়। আর আমি বলছিলাম যে কেমন খেতে বলো, আর বললাম একটু বন্ধুদেরকে হাই করে দাও, তো সেটাই করছিল। যাই হোক, ওকে এখানে চা করে দিলাম, ও এবার বেরিয়ে যাবে। আর ও চলে যাওয়ার পরে তারপরে এখানে আবার রান্নাটা বসিয়েছি, ওদিকে ভাত হয়ে গেছে, আর এখানে বসিয়েছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর বাঁধাকপি কি বলতো, আমার মাছের মাথা চিংড়ি দিয়ে ছাড়া আমার কিন্তু নিরামিষ বাঁধাকপি খুব ভালো লাগে। মানে ওই যে কুমড়ো, গাজর, ক্যাপসিকাম, আমি বাঁধাকপিতে সব রকম সবজি মোটামুটি দিয়ে থাকি, দিয়ে না একটু যে মানে ওটা আমার খুব ভালো লাগে নিরামিষ, এই মাছের মাথা দেওয়ার থেকে। কিন্তু যেহেতু কাতলা মাছের মাথাটা এনেছে, তো ভাবলাম বাঁধাকপি দিয়ে বানিয়ে নিই।
আর আমি প্রথম ভেবেছিলাম যে আমার বর হয়তো এসে যাবে, এসে হয়তো দুপুরে খাবে, সেই জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম দেখো 5 পিস। কিন্তু ও তো আর দুপুরবেলা এলোও না, খেতেও পারলো না। তো যাই হোক, আজকে আমি বানাচ্ছি হচ্ছে দই সর্ষে পোস্ত দিয়ে একটা কাতলা মাছের ভাপা টাইপের, মানে কাঁচা মাছ দিয়ে রেসিপিটা বানাবো। পুরোটা দেখো, তোমাদের সঙ্গে যেটুকু পারছি একটু দেখাচ্ছি। এখানে 5 পিস একদম ফ্রেশ কাতলা মাছ নিয়েছি, আর ওখানে মিক্স করে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, তোমার হচ্ছে সর্ষে পোস্ত সব কিছু পেস্ট করে নিয়েছি। আর এখানে দিলাম হচ্ছে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে মানে মেশাতে হবে, যাতে মাছের মধ্যে না পুরো মিশ্রণটা পুরো চলে যায়। আর এটা মিশিয়ে ফ্রিজেতে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে মাছের মধ্যে মশলাটা সবটা ভালোভাবে ঢুকে যায়। ঠিক আছে, এটা তোমরা একবার বানিয়ে দেখো, অনেকেই বানাও। এটা ইলিশ মাছ দিয়েও ভালো হয়, আবার কাতলা মাছ দিয়েও ভালো হয়। তবে কাটাপোনা দিয়ে কিন্তু ভালো লাগবে না, এরকম বড় বড় সাইজের কাতলা মাছ হলে খুব সুন্দর খেতে লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। রবিবার দিনে তোমাদের কাদের কাদের স্পেশাল মেনু কি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তারপরে দেখো, এর সঙ্গে মিক্স করব হচ্ছে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আর এটাও এর মধ্যে দিয়ে দেবো। এটাও দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্স করতে হবে। ঠিক আছে, তো এটা আমি আলাদা করে আর কোনো রেসিপি দিলাম না, এই ব্লগের মধ্যেই দিয়ে দিলাম। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর দেখো, মাছের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ওর উপর থেকে দিয়ে দিলাম একটু তোমরা যে যেমন কাঁচা লঙ্কা খাবে, গোটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিও। আর দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দেবো না। এবারে যেটা মিশিয়ে রেখেছিলাম এটা ওর মধ্যে পুরোটা ঢেলে দেবো। দিয়ে ওই যে বাটিটা আছে ওতে একটু জল ধোয়া করে ব্যাস দিয়ে দেবো। দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি এটা আধা ঘন্টা করতে হবে। এটা কিন্তু কাঁচাই তোমরা করো, ভাপা যেহেতু ভাপা টাইপেরই হলো, এটা ভালো লাগে, দারুণ খেতে লাগে। তো চলো, এটাকে এখন ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিই। তো দেখো, এখানে ঢাকাটা খুলেছি, তখন মোটামুটি হয়ে এসেছে। আর কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর এসেছে। এটা কিন্তু সত্যি কথা মাংস ফেল করে দেবে, একবার তোমরা খেয়েই দেখো, অসাধারণ খেতে। তো দেখো, এখানে আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর আজকে না সানডেতে সেরকম কিছু করিনি, কারণ বর যেহেতু নেই, এক্সট্রা কিছু আর রান্না করতে ইচ্ছা করলো না। এই জাস্ট এইটুকুই করেছি, ভাত আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর একটু স্যালাড কুচিয়ে রেখেছিলাম, আর ওই মাছটা, ব্যাস এইটুকুই করেছি। ও থাকলে হয়তো আর একটা কিছু ডাল বা কিছু একটা সবজি করতে হতো। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আর এখানে সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল প্রচুর, ছেলেকে বললাম একটু ফুচকা নিয়ে আইতো। তো এখানে একটু ফুচকা আর একটু ওটা কি বলে, আলু কাবলি, আলু কাবলি তো এটা কি বলে, এনেছে। আর কত কাঁচা লঙ্কা দিয়েছে। আমার ছেলে বলে আমি ফুচকা খাবো না, আমি তো না চুরমুর, তো চুরমুরটা খাবে আর আমি ফুচকা খাবো। তারপরে এখানে দেখো, সন্ধ্যার সময়, কারণ বর তো নেই, দুজনে মিলেই খেতে বসেছিল। আর আমি কি গপ গপ করে খাচ্ছি রাক্ষসের মতো। ফুচকা আমি যদিও বেশি না খেতে পারি, মোটামুটি কিন্তু ভালোই লাগে ফুচকাটা খেতে আমার। তো আজকে রবিবারে না এই ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।